তারেক রহমানের উপহার শহীদ পরিবারের দুয়ারে, স্বজনের অভিনব আবেদন। ২৪-এর আন্দোলনে শহীদ মোহাম্মদ সামিদ হোসেন সহ সহস্র বীর সেনানীর রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেই বীর শহীদ সামিদ, যিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মানকুন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ ফরহাদ হোসেনের ঘরে জন্মগ্রহণ করেন। পিতার পেশাগত কারণে ঢাকায় বসবাস করলেও তার শিকড় ছিল মুক্তাগাছায়। সারা দেশ যখন উত্তাল ছিল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, তখনই এই টগবগে তরুণ অংশ নেন সেই গণ অভ্যুত্থানে। ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি, হয়ে ওঠেন দেশের জন্য নিবেদিত এক অমর নাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমান শহীদদের পরিবারের প্রতি বরাবরই দৃষ্টান্তমূলক সহানুভূতিশীল। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারের কাছে উপহার পৌঁছে দিচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় ২৫ মার্চ দুপুরে তারেক রহমানের প্রতিনিধি হয়ে শহীদ সামিদের পরিবারের কাছে উপহার পৌঁছে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। সামিদের পিতার সাথে কুশল বিনিময়ের পর ছাত্রদলের নেতারা শহীদ সামিদের কবর জিয়ারত করেন এবং তারেক রহমানের পাঠানো উপহার তুলে দেন পিতার হাতে। এ সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাকিল শহীদের পরিবারকে আশ্বস্ত করেন যে বিএনপি তাদের পাশে আছে এবং থাকবে। এই বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ব্যক্তিগত পক্ষ থেকে সবারই কিছু সহযোগিতা করতেছে এবং আশা করা যায় যে আল্লাহ যদি কোনোদিন ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসে, এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় মোহাম্মদ ফরহাদ হোসেন তার সন্তানের জন্য তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শহীদ সামিদকে স্মরণীয় করে রাখতে মুক্তাগাছায় নতুন একটি বাইপাস সড়ক শহীদ সামিদ সড়ক নামে নামকরণ করার দাবি জানান। আমার ছেলেরা যারা ৫ আগস্ট নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, এটা আমি সুষ্ঠু তদন্ত করে এটা আমি সুষ্ঠু বিচার চাই। এরপরে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান জোর আবেদন করছে আমাদের মুক্তাগাছা ময়মনসিংহ এই বাপ্তিমুর যে রোডটা হবে, বাইপাস মোড়টা হবে, ওখানে যেন আমাদের সামিদের নামে নামকরণ করা হয়, বাইপাস চত্বর করা হয়, সামিদ বাইপাস চত্বর। তারপরে এখন যখন যত সরকারি ভবন আছে, সরকারি ভবনাদি আছে, নতুন করে হবে, এটা নিয়ে নামটা থাকে, আমরা আমাদের কাছে এটাই আমাদের ভারপ্রাপ্তর কাছে তারেক রহমানের কাছে চাওয়া। এই অনন্য আবদার শহীদ পরিবারের প্রতি দেশের ভালোবাসারই প্রতিফলন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, এই আবেদন তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেন, কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ সরকার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলাইমান হোসেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাজীব সাহা, মানকুন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কবির হোসেন, ছাত্রদল নেতা ইমরান হাসান সৌরভ, জহিরুল ইসলাম, ইসরাফিল হোসেন, রাশেদ মিয়া প্রমুখ।